আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন হচ্ছে একটা অসম্ভব জিনিস দেখাবো, সারপ্রাইজিং। তো এটা অবশ্যই যদি দেখতে হয় তার জন্য তো একটা সেকেন্ড ওয়েট করতে হবে। তো লেটস গো। Finally, this is Vio. চিয়াংডাং ইউনিভার্সিটির মধ্যে এটাই মনে হয় লাস্ট স্নোফল পড়তেছে এই সিজনের মধ্যে। জানি না আর পড়বে কিনা, তবে এই কয়েকদিন ধরে টেম্পারেচার দেখাচ্ছে যে স্নো পড়বে ফাইনালি আজকে পড়তেছে স্নো। বাট এখানে আজ অনেক দিন থেকে প্রচন্ড বৃষ্টি ছিল, মানে বৃষ্টির জন্য বের হওয়া যাচ্ছে না, আর আজকে হচ্ছে ফাইনালি স্নো পড়তেছে। আর স্নো পড়বে, বাঙালি এনজয় করবে না, এটা কি হয়? সব বাঙালি আজকে হোস্টেল থেকে বের হয়ে পড়ছে শুধু স্নো দেখার জন্য। আর আমরা তো অনেক পরে বের হয়েছি, যারা আগে বের হয়েছে তারা হচ্ছে এতটা মজা এনজয় করতে পারে নাই, কারণ তখন মাত্র স্নো পড়তেছে আর এখন অলরেডি স্নোর একটা ফলে পড়ে গেছে। এ হচ্ছে আমাদের ফুটবল খেলার মাঠ, পুরোটা মনে হয় যেন সাদা কার্পেটে আবরণ দেওয়া। ভিউটা অসম্ভব সুন্দর লাগতেছে। এর আগে যখন সিকিম গেছি তখন অবশ্য স্নো পাই নাই, কিন্তু আইস পাইছি। আর ফাইনালি আলহামদুলিল্লাহ এখানে স্নো পেলাম। এদিকে এদিকে এগুলা তো শক্ত কেন? হাত পুরো ভিজে যাইতেছে। এখন স্নোম্যান বানাবো আমরা। সব ভিজে যাচ্ছে, গ্লাভসের কারণে তো বানানোই তো যাচ্ছে না। This is our snowman. এটাই শেষ, এটাই প্রথম, আর এরকম হবে না, এটা একবারই সম্ভব। সময় যত যাচ্ছে ঠান্ডা তত বাড়তেছে। যে পরিমাণ ঠান্ডা লাগতেছে এখন, এই সিজনে এটাই লাস্ট। মেবি কালকে হওয়ার সম্ভাবনা আছে। এখন অলরেডি 5:30টার মতো বাজে। হ্যাঁ, এখানে 5:30 বাজতেছে, আর ইফতারের সময়ও বেশিক্ষণ নাই, প্রায় 40 মিনিটের মতো আছে। এর মধ্যে হাত পা সব ব্যথা হয়ে আসতেছে, কারণ এত ঠান্ডা জীবনে কখনো ফেস করি নাই। ইন্ডিয়াতে যখন ছিলাম তখন অবশ্যই বরফ ছিল, কিন্তু স্নো ছিল না, তখনও ভালোই ঠান্ডা ছিল। সব ভিজে গেছে। এটা হচ্ছে আমাদের আবার বাস্কেট গ্রাউন্ড, ওটা হচ্ছে আবার ভলিবল গ্রাউন্ড। এটা হচ্ছে গ্যালারি, এখানে বসে মোটামুটি সবাই খেলা দেখে। তবে আজকে চাইলে অনেকে স্নো দেখতে পারে, কিন্তু সেটা দেখার কোনো সুযোগ নাই।
আল্লাহ, এই যে দেখাচ্ছি কি, এই যে সব বরফ জমে আছে, এই যে যেদিকে তাকায় সব বরফ জমে আছে। পুরা রাস্তায় বরফ পড়ে আছে সব। এই গাড়িতে সাদা স্কুটি আরো পুরো সাদা হয়ে গেছে, স্নো পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে।